পাচ্ছেন আমরা হাসিপাতাল নলিন সরকার স্ট্রিট। এবারে থিম হচ্ছে রূপান্তর, একেবারে অন্যরকম রঙিন আর জাঁকজমক। হ্যাঁ, একেবারে অন্যরকম। পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে কাপড়ের গোলাতে, যেটা দেওয়াল এবং প্রতিটা কোণ এক একটা শিল্পকর্ম। ঠিক তাই, সাধারণ কাপড় আর নকশা দিয়ে কিভাবে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়, এই প্যান্ডেল তারই একটা উদাহরণ। দুর্গাপুজো মানে শুধু উৎসব নয়, শিল্প এবং কল্পনার একটা মেলবন্ধন। চলুন তাহলে আমরা ঠাকুরের দিকে এগোই। সব রং, সব সাজসজ্জা শুধুমাত্র মা দুর্গার আগমনের জন্য। নমস্কার, আমরা এসে গেছি নলিন সরকার স্ট্রিটের সার্বজনীন উৎসবের কর্তৃপক্ষের কাছে। আপনার নাম? জয়ন্ত মিত্র। থিমের ব্যাপারে কিছু বলুন। আমাদের থিমের নাম রূপান্তর, আমরা নাম দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যে রূপকথার গল্প, বাংলায় যে রূপকথার গল্প, এই গল্পগুলোকে তো এখনকার ছেলেমেয়েরা জানে না। ওরা এখন ইংরাজিতে অনেক কিছু পড়ে বা পড়ে না। যাই হোক, আমরা সেই কথা মানে সেই জিনিসটাকে এখানে আরেকবার করে রিকল করার চেষ্টা করছি সকলের মধ্যে, আর আজকের জেনারেশনের মধ্যে সেটা করার চেষ্টা করছি। যেটা আমরা বলতে চেয়েছি যে এই যে 7 ভাই, এই 7 ভাই আসলে আমাদের এখানে সমাজের সাবঅল্টার্ড যারা আছে তাদের প্রতিনিধি। এই চরিত্রগুলো রূপক, কিন্তু তাদের প্রতিনিধি। এবারে পক্ষীরাজ ঘোড়া আছে, আমরা ওখানে একটা ব্যঙ্গমি দেখেছি, খুব ছোট জায়গার মধ্যে তারা টুকরে রয়েছে। বিষয়টা হচ্ছে যে এই সাবঅল্টার্ড সোসাইটির যে মানুষগুলো, এরা খুব ছোট্ট জায়গায়, ধরুন এরা 8 ফুট বাই 8 ফুট ঘর কি 6 ফুট বাই 6 ফুট ঘরের মধ্যে 3 জন 4 জন 5 জন 7 জন থেকে যাচ্ছে, মাচা করে স্টেপ করে। ঠিক আছে, এটা আমরা দেখিয়েছি। আবার দেখিয়েছি উপরে কিছু জিরাফ দেখিয়েছি। জিরাফটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই সাবঅল্টার্ড শ্রেণীর মানুষগুলো থেকেও কিন্তু কেউ এই পুয়ার ব্যাংক থেকে বেরিয়ে তারা কিন্তু এলিট সমাজের কাছে মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে তাদের নিজেদের প্রতিভা দিয়ে। এই যে জিনিসগুলো দেখাবার চেষ্টা করেছি, আর যেটা মায়ের মূর্তির মধ্যে দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এই মায়ের মূর্তি একটা রূপান্তর দেখতে পাচ্ছেন। এমনিতেই মা দুর্গা রূপান্তর, 10 হাত তো কারোর হয় না, আমাদের এখানে 18টা হাত। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এই 18টা হাতে মানে হচ্ছে তোমার ওই নেপালের যে মানে যে ন্যাশনাল মিউজিয়াম আছে, ওখানে 18 হাতের উগ্রচণ্ডী দুর্গা আছে। সেই উগ্রচণ্ডী দুর্গাকে আমরা অ্যাকচুয়ালি পুজো করি, যারা পুজো করি আমরা ভয়ে করি, ভালোবেসে করি। এই করলে এই হবে, এই করলে ওই না হবে, এইভাবে করি। যেহেতু আমরা পুজোটা ভয়ে করি, সেহেতু এখানে মা বলছে, আমাদের এখানে মা বলছে যে তোমরা আমাকে ভালোবাসো। এই জন্য মা দেখবেন ওই পুজোর নিচে একটা ওই করা আছে, সিংহ আর ওই অসুর দেওয়া আছে। হ্যাঁ, ওই অসুর, তার উপরে মা আর কি মানে কি বলবো, তার দেবীর রূপ থেকে বেরিয়ে এসছে। বেরিয়ে সেখানে নিত্যরত অবস্থায় খুব আনন্দের সঙ্গে রয়েছে। ওই জন্য এই গানটা বাজছে, জগতে আনন্দ যজ্ঞের আমার নিমন্ত্রণ। এই মোটামুটি এই। আর যদি কিছু প্রশ্ন করেন, মায়ের গায়ে দেখলাম বেশ একটা মানে শাড়িটা আছে, টেক্সচার, যেটা আগে কোনোভাবে দেখিনি। এটার ব্যাপারটা হচ্ছে যে এটাকে সাজানো, মাকে আমি কিভাবে সাজাবো, আমার মাকে আমি কিভাবে সাজাবো, এটা তো শিল্পীর নিজের মনের স্বাধীনতা। এখানে কেউ লাল শাড়ি পরায়, কেউ হলদে শাড়ি পরায়, কেউ কমলা শাড়ি পরায়, কেউ সবুজ শাড়ি। লালটার মধ্যে একটা ইউনিকত্ব আছে, সেটা তো অন্য কথা। ভেতরটা তো পুরোটাই লাল, সেখান থেকে লালটাকে বার করে আনা, সেখানেই তো আমাদের শিল্পীর মজা, মানে আমাদের শিল্পীর মাহাত্ম্য। কারণ রং তার কাছে একটা মানে তার মতো রং অনেক শিল্পী আছে, বহু শিল্পী, ভালো ভালো শিল্পী, তার মতো রঙের ব্যবহার অনেক বড় শিল্পীও বলে গেছে এই কথা, যে তার মতো রঙের ব্যবহার কেউ করতে পারে না। রং নিয়ে তার যে খেলা, এই খেলা সবাই খেলতে পারে না।
খুব ভালো লাগলো প্যান্ডেলটা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও আমরা এই মুহূর্তে পেয়ে গেছি নলিন সরকার স্ট্রিটের সভাপতি, আপনার নাম? আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায়। আমাদের পুজো এবছরে 93তম বর্ষে পদার্পণ করলো, আর কয়েক বছর বাদে আমরা 100 বর্ষের দিকে এগিয়ে যাচ্ছি, 6-7 বছর বাদে। এবছরে আমাদের সমগ্র ভাবনার যে রূপায়ণ করেছে সে শিল্পী সনাতন লিন্ডা, এবং শুধু উনি রূপায়ণ করেছেন না, মাতৃ প্রতিমা ও নিজে হাতে করেছে, এবং প্যান্ডেলের যে আপনারা রূপ বা বৈচিত্র্য দেখছেন সেটা ওর করা, এবং সঙ্গে যে সঙ্গীতগুলো চলছে, সঙ্গীত আবহাওয়া সঙ্গীত যেটা, সেটাও ওনার পছন্দের মতন ওনার ভাবনা থেকে প্রকাশ পেয়েছে। সর্বোপরি আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি একটু আগে জানতে পেরেছি আমার আর একজন সিনিয়র মেম্বার কিছু বক্তব্য রেখেছে। আর একটা কথা বলে রাখি যে এবছর শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরী, প্রখ্যাত সুরকার গীতকার, তার 100তম জন্ম শতবার্ষিকী পালন চলছে সারা বছর ধরে। আগামী নভেম্বর মাসের 19 তারিখে তার 100 বছর পূর্ণ হবে। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য কিছু গান, তার কিছু স্মরণীয় গান যেগুলো উদ্ধৃত করেছি আমরা এখানে। এবং সর্বোপরি রবীন্দ্রনাথ সম্বন্ধে তো আর কিছু বলার নেই, তাকে ছাড়া তো আমরা চলতে পারি না। তো রবীন্দ্রনাথের গানও একটা ওনার কাছ থেকে ধার নিয়ে আমরা ভেতরে চালাচ্ছি। আর সমস্ত এই মুহূর্তে যেসব ভিউয়ার্স এই চ্যানেলের মাধ্যমে দিয়ে বা এই মিডিয়ার মাধ্যমে দিয়ে দেখছেন, তাদেরকে শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং অনুরোধ করব সময় করে, বিশেষ করে রাতের বেলায় যদি মণ্ডপ দর্শন করেন এবং প্রতিমা দর্শন করেন খুব ভালো লাগবে, কারণ প্রতিমা একটা অন্য রূপে দেখা দিয়েছে। আর একটা কথা বলে রাখি, সারা প্যান্ডেলে সারা প্যান্ডেলে আপনার রঙের ব্যবহার খুবই কম হয়েছে, শুধুমাত্র মায়ের মুখ আর হাতের কবজি থেকে সেইটুকুনি, আর বাকিটা সমস্ত কাপড় দিয়ে তৈরি হয়েছে। কারণ এটা পরিবেশের কথা চিন্তা করে আমরা এই ব্যাপারটা করেছি। এটাও দেখবার কথা, পরখ করার কথা, সবটা টিভিতে দেখলে বোঝা যায় না। এগুলো নমস্কার করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।